পরিচয় দিলেন তিনি। ধন্যবাদ মাননীয় মডারেটর বক্তব্য দানে সুযোগ দেওয়ার জন্য। আমার সামনে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ এবং দর্শকবৃন্দ সকলকে নিরন্তর শুভেচ্ছা। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের নির্ধারিত বিষয় প্রযুক্তি নির্ভরতা আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করছে। বিপক্ষে বলছি মাননীয় মডারেটর প্রতিপক্ষের প্রথম বক্তার সংগ্রামে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ আরো ব্যাখ্যার দাবি আছে, সেগুলো ব্যাখ্যা করছি। প্রথমে আসি প্রযুক্তি। প্রযুক্তি বলতে প্রতিপক্ষ যেভাবে অনুচিত হাইলাইট করলেন বিষয়টিও তেমন না। আমাদের দৈনন্দিন কাজ সহজ করার জন্য বিজ্ঞানের যে উপাদান কিংবা আবিষ্কার আমরা ব্যবহার করি তাই হচ্ছে প্রযুক্তি। যেমন খাতা, কলম, লাইট ফ্যান থেকে শুরু করে টারবাইন, উইন্ডমিল, যানবাহন, কম্পিউটার, আইওটি, বায়োটেকনোলজি, ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি আমাদের মৌলিক চাহিদার ছয়টি ক্ষেত্রে প্রযুক্তি ব্যাপক বিস্তৃত পরিসরে কাজ করছে প্রতিপক্ষ। এরপর আমাদের প্রাথমিক কাজগুলোকে সহজ করার জন্য প্রযুক্তির উপর যে আমরা নির্ভর করে তাকে প্রযুক্তি নির্ভরতা বলছি। মানবিক হলো এককভাবে আদর্শবান করে গুণান্বিত হওয়া। এডওয়ার্ড স্পেন্সারের মতে মূল্যবোধ হচ্ছে দৃষ্টিভঙ্গি, কুসংস্কার, অভ্যন্তরীণ প্রবণতা, পছন্দ অপছন্দ, যৌক্তিক এবং অযৌক্তিক বিচার এবং বিশ্ব সম্পর্কে একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গি নির্ধারণ করে এবং সংসার গঠন করে একটি নক্ষত্রপুঞ্জ। সুতরাং মানবিক মূল্যবোধ বলতে শুধুমাত্র মানুষের সঙ্গে মানুষের আচরণ এমনটি নয়, একটি মানব সভ্যতা, একটি সমাজ ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য সামাজিক শৃঙ্খলা ঠিক রাখা, দেশের সাংবিধানিক নিয়ম শৃঙ্খলা মেনে চলা, সঠিক বিশ্ব ব্যবস্থাপনার জন্য একজন বিশ্ব নাগরিক করে ওঠা, এই সবকিছুই আজকে মানবিক মূল্যবোধের অন্তর্ভুক্ত। অর্থাৎ ব্যক্তি, সমাজ, রাষ্ট্র নির্বিশেষে পৃথিবী নামক গ্রহকে সুস্থির এবং সুন্দর রাখার জন্য সকল কার্যক্রমে মানবিক মূল্যবোধের অন্তর্ভুক্ত। প্রতিপক্ষ মানবমনিটর এই প্রেক্ষাপটে এবং সার্বিক বিবেচনায় আমরা বলছি প্রযুক্তি নির্ভরতা আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করছে না। মানবমনিটর প্রতিপক্ষ আজ কোন প্রযুক্তিকে দোষারোপ করে গেলেন? তিনি কি করোনাকালীন সময়ের কথা ভুলে গেছেন? করোনার সেই সময় যখন আমাদের পুরো জীবন থমকে গিয়েছিল, পুরো মানবজাতির অস্তিত্ব যখন আমাদের হুমকির মধ্যে পড়েছিল, জনবহুল জায়গা যখন জনশূন্য হয়ে গেল, বাবা ছেলের লাশ রেখে পালিয়ে গেল, ছেলে বাবার লাশ রেখে পালিয়ে গেল, আত্মীয় স্বজন পর হয়ে গেল, ঠিক সেই সময় প্রযুক্তির দেবতার রূপে এসে মানবজাতিকে রক্ষা করলো প্রতিপক্ষ। তাদের টিকা আবিষ্কার করে করোনাকে অতীত বানিয়ে ফেললো। এরপরও কি আপনি বলবেন প্রযুক্তি মূল্যবোধকে হ্রাস করছে না? না প্রতিপক্ষ। এখানে শেষ না। মানবমনিটর পৃথিবীতে যুগে যুগে যত মহামারী এসেছে, যেমন গুলি বসন্ত, যক্ষা, ব্ল্যাক ডেথ, ইনফ্লুয়েঞ্জা, এই সকল কিছু মোকাবেলায় প্রযুক্তি ছিল একমাত্র ভরসা। প্রতিপক্ষ আজ যদি এই প্রযুক্তি না থাকতো তাহলে কোথায় বাঁচতেন আপনি আর কোথায় বেঁচে আপনার মানবিকতার বলি? উত্তর দিয়ে যাবেন। মানবমনিটর আজ পরিবারের প্রতিটি সদস্য একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছে যে কোনো সময় এই প্রযুক্তির মাধ্যমে। এটি তার মানবিক মূল্যবোধকে এবং পারিবারিক বন্ধনকে আরো সুদৃঢ় করছে এবং যা আপনার মূল্যবোধের ধারক এবং বাহক। মানবমনিটর আমার প্রতিপক্ষ আজকে মূল্যবোধের পেছনে, মূল্যবোধ হ্রাসের পেছনে কোন প্রযুক্তিকে দায়ী করে গেলেন? যে প্রযুক্তির জোরে বিশ্বব্যাপী মূল্যবোধ খর্ব করা মানুষদের উপর প্রতিবাদ করা হচ্ছে। মানবমনিটর ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ থেকে লক্ষ্য করুন। এই যুদ্ধ কি আজকে থেকে শুরু হচ্ছে? না মানবমনিটর, এই যুদ্ধ হয়েছে কয়েক দশক আগে থেকে। কিন্তু কয়জন লোক সেই যুদ্ধের সম্পর্কে জানতো? কয়জন লোক সেখানে সম্পৃক্ত হতে পেরেছিল? প্রতিপক্ষ পারেনি। কিন্তু আজ যখন প্রযুক্তির মাধ্যমে যখন বিশ্বব্যাপী এটি ছড়িয়ে গেল, তখনই উচ্চারিত হলো আজকে প্রতিবাদী কণ্ঠস্বর, যার ফলস্বরূপ যুক্তরাষ্ট্রের ছাত্র আন্দোলনের মতো প্রতিবাদ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। মানবমনিটর প্রতি বছরই খবরের শিরোনাম হয়ে ওঠে দাবানলে জ্বলছে পৃথিবীর ফুসফুস আমাজন। মানবমনিটর কিন্তু এই আমাজন রক্ষায় মানুষের মানবিকতা কখন সোচ্চার হয়ে উঠলো? যখন আমাজনের রক্ষকরাই এটিকে ধ্বংস করায় মেতে উঠলো, তখন পৃথিবীর ফুসফুস আমাজনকে আমরা কিভাবে রক্ষা করলাম? যখন প্রযুক্তির কল্যাণে আমরা প্রতিবাদের ঝড় তুললাম, বিশ্ববাসী যখন কণ্ঠ সোচ্চার করলো, ঠিক সেই মুহূর্তে এই আমাজন রক্ষা হলো। প্রতিপক্ষ পৃথিবীর ফুসফুস আমাজন রক্ষা কি আপনি অমানবিক কাজ করবেন? উত্তর দিয়ে যাবেন। মানবমনিটর আজ যখন আমরা দেখি আমাদের সমাজে বিভিন্ন হত্যাকাণ্ড কিংবা অশ্লীলতা সৃষ্টি হচ্ছে, তখন সেই প্রযুক্তির মাধ্যমে যখন সেটি ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী কিংবা দেশব্যাপী, তখন অপরাধী বিদেশে পালিয়ে গেলেও সেখান থেকে ধরে এনে আজকে আমার সেই অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে। এটি কি অমানবিক কাজ? প্রতিপক্ষ উত্তর দিয়ে যাবেন। লক্ষ্য করুন মানবমনিটর 3 আগস্ট 2020 বাংলা ইনসাইডারের এক প্রতিবেদনে দুটি ঘটনা প্রকাশিত হয়েছিল। জাপানের কামিশিরাজাকি নামের একটি রেলওয়ে স্টেশনে শুধুমাত্র একটি ছাত্রের জন্য এখনো চালু রয়েছে, যাতে সে ঠিকমতো স্কুলে পৌঁছাতে পারে। রেল দপ্তর জানিয়েছে যতদিন নামে একটি স্নাতক সম্পন্ন হচ্ছে ততদিন এই ট্রেন পরিষেবা চালু রাখা হবে। আরেকটি ঘটনা বলছি, ভারতের শিবগঙ্গা জেলার একটি গ্রামে একটি পাখির জন্য টানা 35 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। গ্রামের বিদ্যুতের কমিউনিটি সুইচবোর্ডের উপর একটি বুলবুলি পাখি তার 3টি ডিম নিয়ে বাসা বেঁধেছিল। গ্রামবাসীরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিল যে ডিম থেকে ছানা ফুটে বের হওয়া না পর্যন্ত এই গ্রামে কোনো আলো জ্বালানো হবে না, কারণ বিদ্যুতের সব সুইচবোর্ডে, ওই কমিউনিটি সুইচবোর্ডে সুইচ দিতে গেলে পাখিটির অসুবিধা হবে বলে টানা 35 দিন সেই গ্রামে কোনো আলো জ্বালানো হয়নি। তাহলে মানবমনিটর এটি কি আজকে মানবিকতা হ্রাস করছে? উত্তর দিয়ে যাবেন। মানবমনিটর লক্ষ্য করুন, কিন্তু আজকে আমাদের সমাজে যেসব অস্থিরতা কিংবা মানবতা হ্রাসের ঘটনা ঘটছে, এই কারণে যদি আমরা আসি তাহলে এই প্রসঙ্গে আমরা বলবো যে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানব মুক্তির দিগদর্শন হিসেবে যে বক্তব্য দিয়েছিলেন, সেখানে তিনি যে বিষয়ের উপর ফোকাস করেছিলেন আমরাও সেটি বলছি পুঁজিবাদী সমাজ ব্যবস্থার এই যুগে স্বার্থগত